নাইমুল ইসলাম খান, শেষ যেবার আপনার সঙ্গে আমার টকশোতে কথা হয় আপনি একটু রেগে গিয়েছিলেন আমার উপর এবং আপনি কিছু উত্তপ্ত বাক্য আমাকে বলেছিলেন, কিন্তু আমি ভুলে গেছি। যেহেতু আমি মিলেনিয়াল, আমার জন্মটা একটু আগে, আমরা অনেক কিছু ভুলে যাই। কিন্তু এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলনটা করছে ওরা হচ্ছে জেন জি। ওরা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, ওরা অনেক স্মার্ট, ওরা যা চায় সরাসরি চায়। আপনি কিংবা সরকার কি ওদের সাইকোলজি বোঝেন? প্রথম কথা হচ্ছে যে আমি তো একজন বাবাও, আপনার মতো একজনেরই বাবা। আমারও 3টি মেয়ে, তিন ধরনের বয়স, তাদেরও বড় এবং ছোটটার মধ্যেও ডিফারেন্স। আমার বাবা হিসেবেও তো তাদের সাথে কমিউনিকেশনে উইকনেসেস হয়। সুতরাং আমি এটা মানে এই দাবি করব না যে আমরা সম্পূর্ণ বুঝি, কিন্তু আমি বাবা হিসেবে কিংবা একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বা এখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আমি মনে করি আমার দায়িত্ব হচ্ছে আমি বোঝার চেষ্টা করি কিনা, এবং আমি যে বোঝার চেষ্টা করি সেটা আমি যাদের বোঝার চেষ্টা করছি তারা যেন উপলব্ধি করতে পারে যে উনি অন্তত আমাদের বিষয়টা বোঝার চেষ্টা করতেছে, সো দ্যাট দে অলসো স্টার্ট কোঅপারেটিং। তারাও তখন অনুভব করবে যে ঠিক আছে, চলেন কথা বলি। আমার বাচ্চাও আমার সাথে কথা বলে, তাদেরও জীবনের অনেক কিছু, তাদের চয়েসেস অফ হোয়াট দে উড লাইক টু স্টাডি কন্ট্রাডিক্টস উইথ আওয়ার উইশেস অ্যাজ টু হোয়াট উই ওয়ান্ট দেম টু বিকাম। এটাও তো হয়। জি, নিশ্চয়ই। আপনি বললেন আপনারও সন্তান আছে। আমি যদি আপনার ভুল না করে থাকি, আপনার জন্ম 1958 সালে, এবং সেই যুগটাকে বলা হয় বুমার্স। আপনারা হচ্ছেন জেনারেশন বুমার্স। বুমার্সের যারা সন্তান তারা হচ্ছে আমার বয়সী, মানে মিলেনিয়াল। কাজেই আপনি যখন আপনার সন্তানের সাথে কথা বলেন, আমার বয়সী একজন, আমার পরবর্তী জেনারেশন হচ্ছে জেন জি। জেন জিদের সাইকোলজি যদি বুঝে থাকেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আজকে কত তারিখ? আজকের তারিখ হচ্ছে 3rd of August। আচ্ছা, কিন্তু জেন জিরা বলছে আজকে জুলাইয়ের 34 তারিখ। কাজে একটা গ্যাপ কিন্তু আছে। ওরা কেন জুলাইয়ের 34 তারিখ বলছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আজ শহীদ মিনারে অনেক লোক জড়ো হয়েছে, নিশ্চয়ই আপনি দেখেছেন। এরা কারা? এরা কি জামায়াত বিএনপি? এরা কি রাজাকার? এরা কারা? এরা এখন প্রতিবাদীরা। এই যে আপনি যে একটা জেনারেলাইজ করবেন, ইট ইজ ইয়োর কোয়েশ্চেন, কিন্তু আমি মনে করি এটা আসলে আমরা কেউ যদি কমন একটা ক্যারেক্টারাইজ করতে হয় তাইলে আমি আজকে বলবো তারা প্রোটেস্টার্স। কিন্তু আমরা বারবার শুনে আসছিলাম যে একটি শিক্ষার্থীরা এখন আর আন্দোলনে নেই, একটি তৃতীয় পক্ষ আন্দোলনটি করছে। তাহলে এরা কারা? এরা তো প্রোটেস্টার হতে পারে না। আই এম সরি, ওই যে কোনো কারণেই হোক, ইউ গট দি পয়েন্ট মে বি এ লিটল রং। যেমন এটা কিন্তু ওই শহীদ মিনারে যারা এসেছিল তাদেরকে বলা হয় নাই জামাত কিংবা রাজাকার অথবা সন্ত্রাসী, বলা হয়েছে যেখানে সন্ত্রাস হয়েছে যারাই করেছে তারা সন্ত্রাসী, এবং এটা বলা হচ্ছে তারা ঢুকেছে। এখন ঢুকেছে মনে করেন আপনি বলবেন না, সরি আমিই বলি যে অনেক মানুষ মারা গেছে। এই যে অনেক মানুষ মারা গেল, এর প্রতিটি মৃত্যুর তো একটা ডিফারেন্ট স্টোরি। যদি আপনি কোনোদিন রিসার্চ করেন এবং লিখতে চান, এক একজনের মৃত্যু নিয়ে অন্তত একটা প্রবন্ধ তো লেখা যাবে ডিফারেন্ট। সো আমি মনে করি যে প্রতিটি মৃত্যুরই এক একটা স্টোরি পাওয়া যাবে। এই স্টোরিগুলি আমাদের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্রতিটি মৃত্যুরই কোনো না কোনো কারণ, কোনো না কোনো দায়ী ব্যক্তি পাওয়া যাবে। এটা আজকে বিচার করে অতটা পাওয়া যাবে না, একটু সময় লাগবে। এই মানে রিসার্চ অন দি ওয়ান হ্যান্ড, রিসার্চের কথা বলছি ইন দি পয়েন্ট ভিউ অফ পাবলিকেশন, যে আমরা একটা বই করব, মানুষ আরো জানবে, ইতিহাসে থাকবে, আর তদন্ত, সো দ্যাট কালপ্রিটকে বিচারের মুখোমুখি করা যায়।